এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান দুদক থেকে কিভাবে একাধিকবার অব্যাহতি পেয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক সচিব খুরশেদা ইয়াসমিন। একই সঙ্গে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী সন্তান ও মতিউর রহমানের দুই স্ত্রী এবং এক পক্ষের সন্তানের সম্পদের হিসাব চাওয়া হয়েছে বলেও জানান দুদক সচিব। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দৌহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। শামসুদ্দৌহা খন্দকারের বিরুদ্ধে ২১ কোটি টাকার বেশি অপরাধ লব্ধ আয়ের তথ্য আর তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে ২৭ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ আদালতে দিয়েছে দুদক। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য দেওয়ার পাশাপাশি মতিউর রহমান এবং বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। দুর্নীতির মাধ্যমে অর্জিত জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬-এর ১ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর বিধি ১৭-র ১ মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে।